আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এত বড় তুফান গিয়েছে, আপনারা জানেন ফেনীতে একটু ক্ষয়ক্ষতি একটু বেশি হয়েছে। তো আমি ঢাকা থেকে খবর শুনেছি যে আমার গাছের আমগুলো নাকি নাই এবং কি সব ঝরে গেছে। তো এই কথাটা শুনে আসলে আমার কাছে খুবই কষ্ট লেগেছিল। যাই হোক, সরাসরি এসে নিজে চোখে যখন দেখি না, আলহামদুলিল্লাহ আমার ছাদের গাছগুলোর আম এখনও আলহামদুলিল্লাহ আছে। তো সবগুলাই আছে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে মিয়াজাকি আর এটা হচ্ছে আপনার ব্রুনাই কিং। এক একটা আম মাশাল্লাহ অনেক বড়। এই গাছটা এটা বেঁধে দিয়েছিলাম এই জায়গায়, এটা এমন বড় হয়েছে, এটা 4 কেজি হবে। তো এটা একদম নিচে ঝুলে গেছে, নিচে এটা ঠেয়ে দিচ্ছে, কারণ এটার ওজনটা নিতে পারতেছে না। গাছটা একটা শাখায় দিতে ভেঙে গেছিল। আর দুইটা এদিক দিয়া এটার উপরে 4 নির্ভর করা, এই দুইটাই মনে হয় এখন প্রায় 1.5 কেজি হয়ে যাবে। তো এটা একটা আপনার 4 কেজি করে হবে। তো আল্লাহর রহমতে গাছগুলো টিকে আছে এবং কি আপনার তুফানে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয় নাই। অনেকে বলছে যে ভাই ছাদ বাগানে কি এত বড় তুফান গেছে গাছ ভেঙে যাবে? আপনি গাছগুলো যদি সুন্দর গাছ নেন, যেমন ঝোপালো গাছ, খাটো জাতের গাছ নেন, তাহলে কোনো সমস্যা হবে না। এই ধরনের লম্বা গাছগুলো দেখেন, এই ধরনের লম্বা যে গাছগুলো, এই গাছগুলো একটু ক্ষয়ক্ষতি হয় বেশি। তারপরে আমি দিয়েছি এই আপনার কিছু দিয়ে বেঁধে দিয়েছি। এটা হচ্ছে কলমের নিচ দিয়ে এটা শাখা বের হয়ে যাচ্ছে, এটা কিন্তু ভেঙে দিতে হবে, কেমন। আর এরপরেও আলহামদুলিল্লাহ অনেকগুলো আছে। এদিক দিয়েও আপনার এটা হচ্ছে কিউজাই আম, কেমন কিউজাই আম। এটা তো প্রায় 5টা ফল ছিল, 3টা ফল আছে আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। মালটা আছে, চায়না কমলা আছে, পেয়ারাও আছে, কোনো সমস্যা হয় নাই। পাকিস্তানি কমলাও আছে, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি। তো এদিক দিয়ে আবার থাই কাঁচা মিঠা আম, এটাও আলহামদুলিল্লাহ আছে। এটাও অনেক বড় জাত হয়ে গেছে। এটা আসলে সরাসরি দেখা ছাড়া বুঝবেন না, মাশাল্লাহ দিলে অনেক বড় হয়েছে। আর সবচাইতে কষ্টের বিষয় হচ্ছে এই রেড পালমার আমটা, বাহির রাষ্ট্রের একটা আম, এটা আপনার ভেঙে গেছে। এটা 5টা ফল ছিল, তার মধ্যে 2টা ফলন আছে। অনেক সুন্দর আম এগুলা, আমি কাঁচা খেয়েছি, এত মিষ্টি, এখনো বাঁধে নাই আপনার, কিন্তু আমগুলো এত কড়া মিষ্টি, খুবই টেস্ট লাগছে। এটা হচ্ছে রেড পালমার, কেমন। আর এটা হচ্ছে থাই ব্যানানা ম্যাঙ্গো। এটা আপনার 4 পিস 5-6 পিস ছিল, 2 পিস আছে, শুক্রিয়া আল্লাহর দরবারে, আল্লাহ পাকে রেখেছেন। তো অনেকেই মনে করেন যে ভাই ছাদ বাগানে আসলে করলে ক্ষতি অবশ্যই আছে বা জিও ব্যাগে সমস্যা আছে। আমি বলতেছি ভাই, আমাদের ব্যাগটা একদম মাটি দেওয়ার পর একদম এসে সোজা থাকে, আঁকা বাঁকা হয় না। আপনারা হয়তো অনেকে দেখতেছেন যে ভাই আপনার ব্যাগ কিছু কিছু তো সমস্যা, এগুলা ভাই আমি অনেক কোয়ালিটি যাচাই বাছাই করে আমরা যেটা সেল করতেছি বর্তমানে। আপনি দেখেন এটার সিলাইটা এখান থেকে, আর এটা সিলাইটা আমাদের বর্তমান কোয়ালিটি যেটা আমরা সেল করতেছি, এটা সিলাইটা একদম নিচ থেকে, কেমন, একদম নিচ থেকে কিন্তু, আর এটা সিলাইটা হচ্ছে এখান থেকে। তো আমাদের কোয়ালিটি যাচাই বাছাই করে আমি আপনাদেরকে কি ব্যাগগুলো দিয়ে ট্রাই করতেছি, ব্যাগগুলো দিয়ে হেল্প করতেছি, যাতে করে আপনারা এই সুন্দর একটা ছাদ বাগান কি করেন এবং কি আপনার সুন্দর ফলনগুলো আপনি খুব সহজেই পেয়ে নেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।